আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি তো আমার ভীষণ পছন্দ। আমার মতো কার কার বৃষ্টি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে বৃষ্টির দিনে ভাবছি সবার পছন্দের কিছু রান্নাবান্না করব, যেহেতু অনেক দিন আমি রান্নাবান্না করতে পারছি না। অনেক দিন থেকে বাবার রান্না অথবা মেরি বাবার রান্না খাচ্ছি। তো আজকে ভাবলাম যেহেতু একটু সব কিছু মিলে ভালোই লাগছে, তো আজকে একটু রান্না করব। আজকে দুপুরের লাঞ্চে আমার কী রান্না করতেছি আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করি আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলে যাচ্ছি রান্না বান্নায়। তো আজকে যা যা রান্না করব, এখানে এই যে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, মুরগির লেগ পিস নিয়েছি, আমি রোস্ট করব। আর গরুর মাংসের মাথার মাংস নিয়েছি, মাথার মাংস কারি করব। আর এই যে পোলাও চাল ধুয়ে রেখেছি, এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে নিব। প্রথমে আমি রোস্টের মাংসগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1 চামচ শুকনো মরিচ, দেন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি এগুলো আধা ঘন্টা রেখে দেব, তারপর রান্না করতে যাব। এগুলো ভালো করে মেখে রেখে দিচ্ছি। আমি পরে একটু টক দই ইউজ করব, এখন টক দই ইউজ করব না। ওকে, গরুর মাংসটা ম্যারিনেট করে রাখছি। দিয়ে দিচ্ছি আদা 2 চামচ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, এখানে আমি 3 চামচ জিরা গুঁড়া দেব, যেহেতু গরুর মাংস। আর আমি এক্সট্রা ঝাল ইউজ করব না, তাই মশলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখানে দিচ্ছি মিক্স মশলা, শুকনো মরিচ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, অলিভ অয়েল তেল, লবণ, সবগুলো দিয়ে একসাথে মেখে রাখবো। যেগুলো ভালো করে এভাবে মাখিয়ে এগুলো আধা ঘন্টা রেখে দেব। দেন চুলায় পেঁয়াজটাকে বাদামি করে ভেজে তারপরে মাংসগুলো দিয়ে দেব।
এগুলো মাথার মাংস, এগুলো আমরা সবাই খুব পছন্দ করে মাথার মাংসটা, তাই এগুলো এইভাবে রান্না করলেই ভালো লাগে। এভাবে রেখে দিচ্ছি। আমার আধা ঘন্টা হয়ে গেছে, আমি চলে আসলাম রান্না করতে। যে পাতিলে তেল বসিয়ে দিচ্ছি, প্রথমে রোস্টের মাংসগুলো ভেজে নেব, আর এই পাখেও গরুর মাংসটা বসিয়ে দেব। এখানেও তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য, পরিমাণ মতো তেল, অলিভ অয়েল। চলে আসলাম রান্না করতে। এই যে এখানে আমি তেল গরম করে দিচ্ছি। এখন আমি মুরগির লেগ পিসগুলো, রোস্টগুলো, প্রথমে মুরগিগুলো ভেজে নেব তেলে। আমি এখানে সম্পূর্ণ লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি গরুর মাংসটাও বসিয়ে দেব। এখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এবং অলিভ অয়েল তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব, তারপর মাংসগুলো বসিয়ে দেব। আমার দুই চুলায় রান্না হচ্ছে একসাথে। মুরগিগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আমি এখানে বেগুনের চাট কেটে নিয়েছি। বেগুনের চাট ভাজি করব, অথবা বেগুন ভাজা বলতে পারি। বেগুন ভাজা করে নেব, কারণ বেগুনটা এমনি রান্না করলে সবাই খেতে চায় না, এবার ভেজে নিলে সবাই পছন্দ করে। আর আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিমগুলো সিদ্ধ হচ্ছে। তো শর্টপট কীভাবে রান্না করা যায় সেটাই ট্রাই করছি। আর যেহেতু ছোট বেবি আছে বাসায়, চাই খুব দ্রুত মেরির বাবা আর আমি দুজন মিলে রান্নাগুলো কমপ্লিট করব। অবশ্য আমাকে সবগুলো রান্নাবান্না হেল্প করছে, কাটা ছিঁড়া ধোয়া মোছা সব কিছুতে। আমার পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে যাচ্ছে। আমি এখন তেজপাতা, জয়ত্রী, জয়ফল এবং লং, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব মাংসগুলো। যে মুরগিগুলো ভাজা হচ্ছে এপিট ওপিট ভেজে নিচ্ছে। এখানে অনেক কালারিং বোঝা যাচ্ছে, যদিও লাইটের কারণে আসলে অতটা কালারফুল না, হোয়াইটে। তো মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখন। এখানে আমি মাথার মাংস ইউজ করছি, আর আমাদের সবাই পছন্দ করে মাথার মাংসটা, তাই একটু রান্না করে নিচ্ছি। একটু বেশি করেই রান্না করে নিচ্ছি, যাতে পরবর্তীতেও খাওয়া যায় সকালের নাস্তায়। তো এটা এখন ঢাকনা দিয়ে রেখে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে। চেষ্টা করতেছি সবার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানোর জন্য, কারণ অনেক দিন পর রান্না করতেছি আমি, যেহেতু আমি একদিন রান্না করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। আর ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনাদের সব কন্টিনিউ সাপোর্ট পাই ইনশাল্লাহ। আমার মুরগিগুলো ভাজা হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে। আমি এখন এগুলো উঠিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব।
আজকে অনেক দিন থেকে বাবার হাতে রান্না খাচ্ছে, তাই অনেক দিন পরে আমার হাতের রান্না। তো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, দারচিনি, এলাচ, গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়ো এখানে ইউজ করবো না, তাই একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। মিনিট করা সব মশলাগুলো দিয়ে দেবে একটু টক দই, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু বখরা, পানি গরম করে নিচ্ছি গরুর মাংস দেওয়ার জন্য এবং পোলাওতে দেওয়ার জন্য। বেগুনের চারটা ভেজে নিচ্ছি। আর একটু অলিভ অয়েল দেবো, যেহেতু আমি সয়াবিন তেল খুব একটা পছন্দ করি না, অলিভ অয়েলটাই পছন্দ করি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ। এগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব, দেন চাউলগুলো দিয়ে দেবো। চাউলগুলো আমি ধুয়ে আগে রেখে দিয়েছি পানি ধরার জন্য, দিয়ে দিচ্ছি। আমি এখানে ইউজ করছি চিনি গুঁড়া চাউল। আমি দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ এবং মটরশুঁটি, অল্প পরিমাণে পোলাও, সাদা পোলাও। এগুলো কষিয়ে দেন পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেব পোলাওটা সিদ্ধ হওয়ার জন্য। তো চাউল ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। ব্যাস, এদিকে আমার রোস্ট রেডি হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দেব। গরুর মাংসটা পানি দিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে, আর পোলাওটাও রেডি হয়ে যাবে। সো আমার রান্না বান্না শেষ।
আমি শেষ দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে আমার পোলাও রেডি, রোস্ট রেডি এবং গরুর মাংস রেডি। আর এখানে এই যে ডিম ভাজি করে, ডিম বোনা করে নিয়েছি, সালাদ, বেগুনের চাট ভাজি, বেগুন ভাজিও বলতে পারি। আমাদের রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো। মেরি বাবার জন্য একটা প্লেট রেডি করে নিচ্ছি। তো এটা প্লেটটা মেরি বাবার জন্য রেডি করে নিচ্ছি। আমরা এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে। আর আজকে রান্না বান্না সব কিছুতে আমাকে মেরি বাবা হেল্প করছে। এই যে চুলা টুলা সব কিছু সে ফ্রেশ করে নিয়েছে। আমি রান্না বান্না কমপ্লিট আমাদের, এখন খাওয়া দাওয়া করব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিবেন এবং আপনাদের সাপোর্ট বজায় রাখবেন। আর অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন। কেমন হয়েছে আমার ভিডিওটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে, নেক্সট ব্লগ নিয়ে, নিত্য নতুন ভিডিও নিয়ে সামনে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।